সূরা যারিয়াতের আয়াত নম্বর 22 মহান আল্লাহ ইরশাদ করেছেন, অফিস সামায়ে রিজকুকুম ওয়া মা তুআদুন, তোমাদের রিজক আকাশে রয়েছে, জমিনে কারো হাতে রিজক নেই। জমিনে যদি কারো হাতে রিজক থাকতো তাহলে অধিকাংশ মানুষকে মেরে ফেলে দিত, বাঁচতে দিত না, খেতে দিত না, বেঁচে থাকার জীবনযাপনের অধিকার কেড়ে নিত, জি, সুস্থতা কেড়ে নিত, নিরাপত্তা কেড়ে নিত, হ্যাঁ, সব কিছুকে ধ্বংস করে ফেলত। যার সাথে শত্রুতা এবং যাকে দেখতে পারে না তার কাছ থেকে সব কিছু ছিনিয়ে নিয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন তার হেকমতে, তার প্রজ্ঞায় একমাত্র নিজের হাতে রেখেছেন। তারপর এখানে আরেকটি তৌহিদের বিষয় মনে রাখবেন যে রিজক কোথায় আছে? অফিস সামায়, আকাশে আছে। আর এই যে গৌস কুতুব, এই মাজারওয়ালাদের সম্পর্কে যে শিরকি আকীদা, যে এরা দাতা, হ্যাঁ, এরা গরিব নওয়াজ, গরিবকে ধন্যকারী, এরা হচ্ছে গৌসে আজম মানে মহান উদ্ধারকারী, তাহলে কি রিজক জমিনে আছে? কোরআন তো বলছে রিজক আকাশে আছে। রিজকের ফয়সালা আকাশ থেকে হয়। আর আকাশে এসব মানুষের, যাদেরকে ওলি আর গস কুতুব বলে তাদেরকে আল্লাহর ক্ষমতাগুলি ভাগ করে দিয়ে দিয়েছেন, তারা তো আকাশে কোন রকমের ক্ষমতা রাখে না। তাদের হাতে কোত্থেকে আসলে যে তারা দেবে? অফিস সামায় রিজকুকুম, তোমাদের উপজীবিকা রিজিক আকাশে রয়েছে, সেখান থেকে ফয়সালা হয় এবং যখন যেমনটা আল্লাহ চান তখন সেইভাবে নেমে আসে, জি, সেইভাবেই নেমে আসে। অফিস সামায় রিজকুকুম, আকাশে শুধু রিজিক না, ওয়া তুআদুন, এবং যার তোমরা প্রতিশ্রুত হয়েছ, যেই ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছে, তোমাদের সাথে যে প্রতিশ্রুতি ওয়াদা করা হয়েছে, তারও ফয়সালা কোথায় হয়? অফিস সামায়, আসমানে হয়। আকাশে রিজিক আছে তোমাদের, এবং সব কিছুর ফয়সালা, যেসবের ওয়াদা সৃষ্টি জগতের সাথে হয়েছে, সব কিছুর চূড়ান্ত ফয়সালা, সিদ্ধান্ত সেখানে আকাশে হয়, জমিনে কারো হাতে রাখা হয় না। আর জমিনে কারো ক্ষমতা নেই এবং জমিনে এসব ভাগ বন্টন হয় না। অফিস সামায় রিজকুকুম ওয়া মা তুআদুন, আয়াত ছোট্ট, কিন্তু এতেই আপনার আমার মনের, মানসিক, পারিবারিক সব রকমের শান্তি লুকায়িত রয়েছে। যদি এই ইয়াকিন মজবুত করে নিতে পারেন, দৃঢ় বিশ্বাস করতে পারেন যে আমার রিজিকের ফয়সালা আকাশে, সুতরাং যিনি রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আকাশের মালিক, যার মালিকানা আকাশে চলছে, যার মালিকানা জমিনে চলছে, যার মালিকানা সব কিছুর ওপর চলছে, সবার ওপর চলছে, তার কাছ থেকে সুন্দরভাবে আমাকে চেয়ে নিতে হবে। জি, তাকে রাজি করা ছাড়া, তার সন্তুষ্টি ছাড়া, তার ইচ্ছা ছাড়া আমার রিজিক আসতে পারে না। জি, সুতরাং এই রিজিকের জন্য মানুষকে সন্তুষ্ট করতে গিয়ে, মানুষকে রাজি করতে গিয়ে আল্লাহকে অসন্তুষ্ট করে দেওয়া যে অধিকাংশ মানুষের স্বভাব হয়ে গেছে, সেটা এই আকীদাতে একেবারে শেষ হয়ে যাবে। যদি এই আকীদা বিশ্বাস থাকে যে রিজিক রবের কাছে রয়েছে, সুতরাং সেই রবের দেওয়া রিজক নেওয়ার জন্য মানুষকে খুশি করার প্রয়োজন নেই। বিশেষ করে মানুষকে খুশি করবেন না মানে মানুষকে রাগাতে বলছি না, মানুষকে কষ্ট দিতে বলছি না, কিন্তু আল্লাহকে নারাজ করে, আল্লাহর নাফরমানি করে, গুনহায় লিপ্ত হয়ে বা কারো ক্ষয়ক্ষতি করে, যার মাধ্যমে আল্লাহ অসন্তুষ্ট হবেন, হ্যাঁ, বান্দার হক নষ্ট করবেন, দিয়ে আপনার রিজিকটাকে সুন্দর করার চেষ্টা করবেন, বেঈমানি করে, আত্মসাৎ করে, অথবা কারো ক্ষয়ক্ষতি করে, একে সরিয়ে দিতে পারলে আমার পোস্টটা বাড়বে বা আমার ফ্যাসিলিটি আসবে, একে না তাড়ালে আমার ওপরে উঠা যাবে না, এইসব যে চিন্তা চেতনা অধিকাংশ মানুষের আছে, আসলে ঈমান ইসলামে নেই। সেই জন্য অফিস সামায় রিজকুকুম ওয়া মা তুআদুন, আকাশে রিজিকের ফয়সালা হয়, সেখানে রিজিক আছে, আর সেখান থেকে সব কিছুর সিদ্ধান্ত হয়, এবং সেখান থেকে আল্লাহ নামান এই কথা বলেছেন, ওয়াইন মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু। মহান আল্লাহ আরেকটি আয়াতে বলছেন যে এমন কিছু নেই, শুধু মানুষ না, মানুষ সবচাইতে পেরেশান এই রিজিকের ক্ষেত্রে, যে কি খাবো আর কি করে সংসার চালাবো
আর কি করে আগামী জীবনটা কাটাবো, এখান থেকে যদি চলে যেতে হয় কি করে চলবো, সবচেয়ে বেশি মানুষ পেরেশান। অথচ মানুষকে সবচেয়ে বেশি বিদ্যা বুদ্ধি আল্লাহ দিয়েছেন, অন্য কোনো প্রাণী এসব চিন্তা করে না। ওয়াইমিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু, এমন কিছু নেই যে যার ভান্ডার আমার কাছে নেই। আল্লাহ বলছেন সব কিছুর ভান্ডার, সমস্ত সৃষ্টির রিজিকের ভান্ডার কার কাছে? ইনদানা খাযাইন, আল্লাহ বলছেন আমার কাছে রয়েছে তার ভান্ডার। ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মালুম, আর তা আমি নামাই অতটাই যতটা নির্দিষ্ট রয়েছে তার জন্য। বেকাদারি মালুম, আমার জানা যতটা, যে এতটা তাকে দেব আমি, ততটা আমি নামিয়ে থাকি, অবতীর্ণ করে থাকি। আর আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কোথাও থেকে আপনার কাছে রিজিক চলে আসবে আর আল্লাহ রাব্বুল আলামিনের চূড়ান্ত ফয়সালা হয়নি, এটা কোনোদিন হবে না। সুতরাং যারা গায়রুল্লাহর কাছে ধর্ণা দিয়ে থাকেন, যারা বিশেষ করে কবর মাজার পূজার ধর্মে বিশ্বাসী বা গৌস কুতুব ওলি আউলিয়ার শিরকি আকীদা বিশ্বাসী, তাদের সম্পর্কে বিশেষ করে বলছি। আর যারা নিছক দুনিয়াদার, মনে করেন যে আমার বস যদি খুশি থাকে তাহলে সব কিছুই ঠিক থাকবে, আমার যদি মোদির ম্যানেজার ঠিক থাকে তাহলে সব কিছুই ঠিক থাকবে, ইত্যাদি ইত্যাদি, বা এই লোকটাকে যদি আমি সরিয়ে দিই তাহলে আমার সব ফিল্ড আমার কি হয়ে যাবে, খালি হয়ে যাবে, আর ফাঁকা ফিল্ডে আমি গোল দিতে পারবো, আর কেউ আমার প্রতিদ্বন্দ্বী থাকবে না। এই দুই শ্রেণীর গোমরাহ লোকদের জন্য এই আয়াতগুলিতে পাথেয় রয়েছে, সম্বল রয়েছে, তারা যাতে করে তাদের ইমানের নবায়ন করে এবং তারা তৌহিদ এবং সুন্নাহর দিকে, দ্বীনের দিকে